এদিকে নদিয়ার কালীগঞ্জে বোমা ফাটলো, সকেট বোমা ফেটে আহত এই মহিলা। হাত প্রায় উড়ে গেছে বলা যায়, কারণ পাঁচিলে রাখা বোমা নিজেই সরিয়ে দিচ্ছিলেন, সরানোর চেষ্টা করেছিলেন, সেই সময়ে বিস্ফোরণ। এর আগে নাকি তার বাড়িতে বোমাবাজি হয়। শত্রুতার জেরেই বাড়িতে বোমা রাখার অভিযোগ পরিবারের। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি হয়েছিল, কিভাবে ওই ঘটনা ঘটলো? দেখো অয়নদা, ঘটনা যেটা জানা গিয়েছে আজকে সকালবেলায় কালীগঞ্জের ছোট চাঁদঘর এলাকার বাসিন্দা সাবিনী ইয়াসমিন মন্ডল বোমা ফেটে গুরুতর জখম হন। তার পরিবারের লোকের অভিযোগ যে বাড়ির যে দেওয়াল, সেই দেয়ালের উপরে কেউ বা কারা বোমা রেখে গিয়েছিল, সেই বোমা সরাতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে। তবে পরিবারের আরেক সদস্যের কিন্তু দাবি যে তাকে লক্ষ্য করে বোমা মারা হয়েছিল, কিন্তু কে বা কারা বোমা মারলো সেই বিষয়ে তারা মুখ খুলে রাজি হয়নি। তবে যেটা জানা গিয়েছে কয়েকদিন আগেই ওই বাড়ির এক বধূকে ইফটিজিং করার বা তাদেরকে উদ্দেশ্য করে কটূক্তি করার জন্য একটা গন্ডগোল হয় স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের সাথে, এবং তারা তাদের বাড়িতে বোমাবাজিও করে এবং শত্রুতা বশত সেই বোমা রেখে গিয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। এবং এই পাশাপাশি কিন্তু অভিযোগ করা হচ্ছে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। কোনটা সত্যতা সেটা কিন্তু এখন বলে যাচ্ছে না। পুলিশের দাবি ঘটনাস্থলে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটেছে, কিন্তু সেরকম কোনো সত্যতা কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। এখন পুরো বিষয়টি কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। অয়নদা, ওকে। 4-5 দিন আগে 3-4টি বোমা বাড়িতে ফেটেছে। এটা হওয়ার পরে ওটা দেয়ালে রাখা ছিল, দাইজ গাবারের মেয়েটাকে হাত দিয়েছে, এটা বাড়ি নিয়ে যেতে গেছে। এই বাড়ি লেতে রোদ হয়েছে, দিয়ে ফেটে গেছে। বাড়ির দেওয়ালে ছিল? হ্যাঁ, বাড়ির দেয়ালে ছিল। ওটা কি ছিল, সকেট বোম? সকেট, হ্যাঁ।